আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আজকে আমি আমার সতীনের সংসারে মানে আমার সতীনের বাসায় যাচ্ছি। কথা ছিল ও আমার বাসায় থাকবে বেশ কিছুদিন, কিন্তু আসলে ধৈর্য কম, ও ওর সংসার ছাড়া থাকতে পারছে না, চলে গিয়েছিল। গত 2 দিন আগে ও ওর বাসায় চলে গিয়েছিল। তো আজকে সকাল থেকে মোটামুটি ওর শরীরটা একটু খারাপ। তো ও যখন জানাইছে আমি আসলে আর বসে থাকতে পারলাম না, তো আমিও রেডি হয়ে যাচ্ছি ওর বাসায়। আর যেহেতু আমি কিছুদিন থাকবো, তো সেই কারণে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি 2-3টা, যেন আমার থাকার কোনো অসুবিধা না হয়। আমার যা যা যাবতীয় প্রয়োজনীয় আমি সবকিছু নিয়ে নিয়েছি। আর যেহেতু বাইরে প্রচুর শীত, এই কারণে আমি শীতের জন্যই পোশাক পরেছি, যেমন আর কি জ্যাকেট ট্যাকেট এই জাতীয় আর কি। আমি বাসা থেকে বের হয়ে গেছি, ফ্ল্যাট থেকে। তো এখন আমি নিচে চলে যাব, নিচে যেয়ে একবার ওখান থেকে গাড়িতে উঠে চলে যাব। আজকে আপনারা সবাই আমার সতীনের ফ্ল্যাট মানে আমার সতীনের বাসা দেখতে পারবেন। আমি বাসা থেকে বের হয়েছি বিকেলবেলা, কারণ আমার নিজের সংসারে সব কাজকর্ম সবকিছু গুছিয়ে বেরোতে একটু বেলা হয়ে গেল। আর বিকালের দিকে জার্নি করতে আমার বেশি ভালো লাগে, বিকালে বা রাতে, এটা আমার বেশি ফেভারিট। সকালে বা ভর দুপুরে আমি কোথাও যাই না, কখনো ভালো লাগে না। এই তো অলরেডি আমি বাসার নিচে চলে আসছি, এখন আমি রিক্সা নিব একেবারে। তো যেহেতু আমার সতীনের ছেলে আছে, মানে আমাদের একটা ছেলে আছে, তো ওর জন্য আমি আসলে কিছু খাবার নিব আর কি। তো ও আবার খুব দই মিষ্টি পছন্দ করে, এই কারণে দই মিষ্টি নিলাম, তারপর চিপস টিপস চকলেট এই জাতীয় কিছু খাবার নিয়ে নিলাম। হয়তোবা আমার সতীন আবার বলবে একেবারে খালি হাতে আসছে, আমার ছেলের জন্য কিছুই আনে নাই, হিংসা করে এটা সেটা। তো এই তো আমি এখান থেকে যা যা আমার ভালো লাগে নিয়ে নিলাম। তো আমি অলরেডি কিন্তু ওর বাসায় চলে আসছি। আসার পরে দেখি ও পায়েস রান্না করছে দুধ দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে, কিশমিশ বাদাম দিয়ে, খুব সুন্দর করে আমার সামনে কিন্তু সার্ভ করছে। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আর ও হচ্ছে আমার ফেভারিট একটা খাবার রান্না করবে আজকে। ওর কিন্তু শরীর ভালো না, তারপরও আমি আসছি, এই কারণে ও নিজেই রান্না করবে। তো ফার্স্টে হচ্ছে মানে ও খিচুড়ি রান্না করবে। তো ফার্স্টে সব ধরনের ডাল ভেজে নিল, তারপর সরিষার তেল দিয়ে দিল কড়াইতে। ও আজকে চিকেন খিচুড়ি রান্না করবে, আর এটা আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার, আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে ও খুব ভালোবাসে, খুব ভালোবাসা দেখায় বা এগুলো সবকিছু মিলে তখন খুব ভালো লাগে। আর মাঝে মাঝে এমন কিছু আচরণ করে, এমন কিছু কাজ করে, মনে হয় যে মানে খুব খারাপ লাগে। আচ্ছা, এখন আপনাদেরকে আসল কথা বলি। আমি যেহেতু আসছি, কিছুদিন থাকবো একটা না, তো আপনারা এখন থেকে সব ভিডিও আমার সতীনের বাসায় পাবেন। আর হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখা গেছে যে কন্টিনিউ আপনাদের সাথে সবসময় সবকিছু শেয়ার করি। আমার সবকিছু শেয়ার করতে ভালো লাগে, প্রতিদিন কি আমার সাথে হয়, কেমন কি ভালো মন্দ সবকিছু আমার ভালো লাগে। আমার সতীন কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন সবকিছু প্রায় রান্না শেষ পর্যায়ে, মানে মাংস একবারে শেষের দিকেই। মোটামুটি আর অনেক দিন আগে ওর হাতে খাবার খাইছিলাম, আর আজকে আবার অনেক দিন পরে, যেহেতু আমার বাসায় লং টাইম ছিল, দেখেন আমি আবার একটু মাতবরি করতেছি, যেহেতু রান্না ওই করলো, আমার একটু নাড়াচাড়া দিতে ইচ্ছা করতেছে, তাই দিলাম আর কি। এই সংসারে আমার কোনো মাতবরি চলবে না, এটা সম্পূর্ণই আমার সতীনের সংসার। ও যেভাবে বলবে, যা বলবে সেটাই হবে। আমি তো জাস্ট মেহমানের মতোই থাকবো, ও যা বলবে তাই আর কি। আমি একটু মানে ওকে টেক কেয়ার করবো এই আর কি, যেহেতু অনেক অসুস্থ। রান্না শেষ, গরম গরম খাবার, ও কিন্তু বলতেছে এখনই খেয়ে নিতে, তো আমিও রাজি হয়ে গেলাম, কারণ আমার অনেক ফেভারিট একটা খাবার খিচুড়ি চিকেন, আর সাথেও চিংড়ি মাছের ভর্তা করছিল, সেটাও আছে সামনে, আর লেবু শসা তো আছেই। জাস্ট ওয়াও একটা খাবার হয়েছে, অনেক অনেক টেস্টি ছিল খাবারগুলো। আমার অনুভূতিটা একটু আলাদা, যেহেতু আমার সতীনের বাসায় আসছি, আমি অনেক এক্সাইটেড এবং আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে আমার সতীনের বাসার ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।